বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করা এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে শনিবার সন্দেহভাজন হিসেবে আটকের পর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলাও হয়েছে তার বিরুদ্ধে। ওই মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ওই মামলায় আদালত এনায়েত করিমকে রিমান্ডে নিয়ে ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তার কাছ থেকে জব্দ করা পাসপোর্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। এরই মধ্যে এনায়েত করিমকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে যান পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এরপর তার নিরাপত্তায় নিজের দেহরক্ষী একজন পুলিশ সদস্য নিয়োজিত করেছিলেন পুলিশের ডিআইজি পদমর্যাদার আরেক কর্মকর্তা। গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী এনায়েত করিমের সঙ্গেই ছিলেন। দেহরক্ষীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়াপার। তবে ডিআইজির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পর এনায়েত করিম দুদিন একটি ৫ তারকা হোটেলে ছিলেন। ওই হোটেল বুকিং ও তার ভাড়া পরিশোধ করেছিলেন জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুনুর রশিদ। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।